ঘুমটা ভাঙতেই জানালা খুলে দেখি বাইরে অসাধারণ এক দৃশ্য। মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছিল, ঝোড়ো হাওয়া বইছিল, সঙ্গে বৃষ্টি। খবরে তো কিছুদিন ধরেই অ্যালার্ট করে দিচ্ছিল যে রেমাল নামে একটি ঝড় আসতে চলেছে। তো মনে হয় সেই ঝড়টি এখানে হচ্ছে, কিন্তু সেরকম বেশি জোরে ঝড় হচ্ছে না বলে ভালো লাগছে ঝড়টা দেখতে, আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের গৃহিণীদের মাথায় তো একটা চিন্তায় ঘুরতে থাকবে, সকালে কি বানাবো, দুপুরে কি বানাবো। তো আমারও তো ব্যতিক্রম নয়, তাই জন্য আমারও মাথায় ঘুরতে ঘুরতে চলে এলো যে সকালে ব্রেকফাস্ট বানাবো। তো সকালে আজকে আমি বানাচ্ছি এইসব মানে জোগাড় যন্ত্র দেখে তো তোমরা নিশ্চয় বুঝতে পেরে গিয়েছো যে আজকে আমি কি বানাচ্ছি ব্রেকফাস্টে। তো এখানে ব্রেকফাস্টে বানাতে চলেছি, তো এখানে ডিম টোস্ট বানাচ্ছি। ডিম টোস্টের জন্য নিয়ে নিলাম দুখানা ডিম, উপর থেকে একটুখানি লবণ দিলাম স্বাদ মতো, আর দেবো হচ্ছে গুঁড়ো দুধ। আর পরে আবার আরেকটা ডিমও আমি অ্যাড করেছিলাম, দুটো ডিমে হয়নি। তো 2 চামচ মতো গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে সব মিশ্রণটা এখন ফাটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। কাঁটা চামচ দিয়ে খুব ভালো ডিমটা ফাটানো হয়। তো দিলাম হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, মানে ছোট ছোট করে কেটে দিলাম। এটা যখন মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে। তো ভালোভাবে আবার সমস্ত কিছু ফাটিয়ে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা মোটামুটি আমার গরম হয়ে এসেছে। তো সাদা তেল দিয়েই করব, সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ডিমটা তো আর বলার কিছু নেই, এটা তো খুব সহজ ব্যাপার, মানে সবাই জানে। আমি করছি তাই ভিডিও আকারে, মানে ভিডিও আমি বানাই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা তার থেকে বড় কিছু নয়। এই যে কড়াইটা গরম ছিল তার জন্য একটুখানি লালচে ভাবটা বেশি চলে এসেছে। তো এই তো মোটামুটি সমস্ত ব্রেড আমার রেডি এখানে। তো সকালবেলায় আর এরকমই ওয়েদার, চা না খেলে তো একেবারেই হয় না। তো প্রথমে ভেবেছিলাম একটু দুধ চাই করব, তারপরে ভাবছি যে এই তো তেলে ভাজা খাচ্ছি সকাল সকাল ডিম টোস্ট, আবার তার সঙ্গে দুধ চা খাবো, তাহলে তো আর দেখা যাবে না, সারাদিন শুয়ে বসেই কাটাতে হবে, এত অম্বল মানে হয়ে যাবে আর কি। তো তার জন্য শেষমেশ লাল চাই বানিয়ে নিলাম। এই তো তিনজনে মিলে এখন খেতে বসে পড়েছি। আর খালি পেটে একটু হেলদি খাবার খাওয়ারই চেষ্টা করি, তার জন্য প্রথমে জল খেয়ে একটু খেজুর কিশমিশ আর আমন্ড বাদাম খেয়ে থাকি। তো এখানে তো হাজবেন্ড বসে বসে কিশমিশ আর আমন্ড বাদাম খাচ্ছিল, তারপরে ভাবলাম আমিও আমন্ড বাদাম খেয়ে নিই। তারপরে এই যে একটা মানে ছাড়াতে না ছাড়াতেই দেখছি ওরা সব বাবা ছেলে মিলে খেতে লেগে গিয়েছে। তো আমারও আর তর সইল না, আমিও তার সঙ্গে বাদামটা সরিয়ে রেখে খেতে লাগলাম। লোভনীয় খাবার থাকতে হেলদি খাবার কে খেতে চায় বলো। তো রোজই তো হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি, আজকে একটু মুখরোচক কিছু খেয়ে নে। তো ছেলের আবার কাণ্ড দেখো, চামচ নিয়ে এসে এখন ভালোভাবে উল্টে পাল্টে সস মাখিয়ে তারপর খাচ্ছে। ও তো আবার বলছিল যে কিছু সবজি রান্না হয়নি, আমাকে দাও, আমি এর সঙ্গে সবজি খাবো। তো বাবা ছেলের তো এখন ছুটি চলছে, গরমের ছুটি। তো খুব একটা সমস্যা হলো না এরকম ওয়েদারে যদি দুজনেরই স্কুল থাকতো তাহলে একটু অসুবিধাই হতো। আর বাড়িতে একা একা একদম ভালো লাগে না, এরকম ওয়েদারে সকলের সঙ্গে থাকতে গল্প করতে খেতে বেশি ভালো লাগে। ছেলের তো টিউশন ছিল, তো এরকম ওয়েদারে আর পাঠালাম না। যদি একটু বেশি চলে আসে জোরে বৃষ্টি ঝড় তখন বাড়ি আসতে পারবে না, তার জন্য। তো এখানে দুপুরের জন্য এরকম ওয়েদারে আর কি মাথায় আসে, এই তো খিচুড়ি মাথায় চলে এলো। ভাবলাম যে খিচুড়ি রান্না করলে এক পদে হয়ে যাবে, একটু ওদের সঙ্গে টাইম স্পেন্ড করা যাবে, তার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আর যদি সাদা ভাত করতে যেতাম তাহলে তো 2-3টে আইটেম তো আমাকে বানাতেই হতো, সেক্ষেত্রে অনেক ঝামেলার ব্যাপার। আর খিচুড়ির সঙ্গে মাংসটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু এই ওয়েদারে মাংস কিনতে যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমি এখানে 5 রকমের ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে নেব, তার জন্য প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এখানে আমি কলাই আর ছোলার ডালটা একটুখানি ভিজিয়ে রাখলাম, ও দুটো না ভিজলে একটু সেদ্ধ হতে দেরি হয়। খিচুড়িটা আমি প্রেসার কুকারের মধ্যে করে থাকি, তো প্রেসার কুকারে রান্না করে নেব, একটু তাড়াতাড়িও হয় খেতে, কিন্তু ভালোই হয়। তো প্রথমে প্রেসার কুকারের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব, তারপরে উপর থেকে পেঁয়াজ দিয়ে দিলাম, এবার উপর থেকে তেজপাতা কুচোনো দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে 2টো এলাচ ফাটিয়ে, আর দিলাম দারচিনি। এবার ভিজিয়ে রাখা ডাল আমি দিয়ে দেব, উপর থেকে চালগুলোও দিয়ে দেব। আর এখানে 5 রকমের ডাল আমি অ্যাড করেছিলাম, মুগ ডাল, মসুর ডাল, অড়হর ডাল, কলাই ডাল আর ছোলার ডাল। তো 5 রকমের ডাল দিয়ে রান্না করছি, আর দেব হচ্ছে উপর থেকে বড় বড় পিস করে কাটা আলু,
আলুটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো সমস্ত কিছু ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম। উপর থেকে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে ধনে পাউডার আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো ঝাল অনুসারে দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করে সেই মতো। অবশ্য লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিলাম না, ফাটিয়ে দিলে একটু বেশি ঝাল হয়ে যেত, সেক্ষেত্রে ছেলের খেতে একটু অসুবিধেই হতো। তারপরে সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম 2টো টমেটো কুচোনো, ছোট ছোট সাইজের। তো ভালোভাবে সব কিছু মশলার সঙ্গে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এখন দেব হচ্ছে পরিমাণ মতো জল। যে যেমন খেতে মানে ভালোবাসে সেই হিসাবেই জলটা দিতে হবে। আমি একটু পাতলা খিচুড়িটা খেতে ভালোবাসি, সেই অনুপাতে জলটা দিলাম। তো এখন ঢাকা চাপা দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। এই তো 1 ঘন্টা পর এখন ফিরে এলাম, রান্না বান্না সেরে স্নান করে চলে এলাম। এখন এরকম অবস্থায় আছে। উপর থেকে আরও 2 চামচ আমি ঘি দিয়ে দেব। প্রথমে যে পেঁয়াজ ভাজার সময় ঘি দিয়েছিলাম সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যায়, পরে তার জন্য ঘি অ্যাড করতেই হবে। মনে হলো যে আমার এখানে লবণ কম মনে হচ্ছে, তার জন্য আমি একটুখানি লবণও দিয়ে দিলাম। আর এর সঙ্গে তো ডিমের অমলেট খুব ভালো যায়, তো ভাবছি ডিমের অমলেট বানিয়ে নেব। 3 জনের জন্য এখানে 3টে অমলেট বানিয়ে নিলাম, একসঙ্গেই করে নেব। এর সঙ্গে আলু ভাজা থাকলেও বেশ ভালো হতো। আমি আর এক্সট্রা কোনো খাটনি আজকের দিনে করতে চাইলাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো আলুগুলো তো খিচুড়ির মধ্যেই দিয়ে রান্না করে নিয়েছি, ওটাও খেতে খুব ভালো হয়। তো এখন 3টে ডিম একসঙ্গেই মোটা করে ভেজে নেব। তো খিচুড়িটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যে বাড়িতে সবাই ভাবছে যে মাংস রান্না করেছি। আর এত সুন্দর একটা গন্ধ যে খিদেটা আরো দ্বিগুণ বেড়ে গেল। তো ঝটপট এখন ডিমটা ভেজে নেব। আর এরকম বৃষ্টির দিনে কাজটা কিন্তু আমার বাড়িতে একটু কমই থাকে, ধুলোবালি কিছু ঢুকতে পারে না, খুব সহজেই তাড়াতাড়ি ঝাড় দেওয়া মোছা হয়ে যায়। তো এর সঙ্গে তো শসা তো অবশ্যই লাগবে, তার জন্য শসা আর লেবু আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে সকাল থেকে কারেন্ট নেই, তো জানি না কখন কারেন্ট আসবে। আর এখানে আমি একসঙ্গেই 3টে ডিম ভেজে নিয়েছি, তার জন্য 3টে ডিমকে এখন কেটে নেব, মানে 3 জনের জন্য ভাগ করে নিচ্ছি। এখানে ছেলে আমার একটু কাজে হেল্প করে দিচ্ছিল, মানে ও বলছিল যে আমার গন্ধে এত বেশি খিদে পেয়েছে, তার জন্য সব খাবার দাবার বইয়ে বইয়ে নিয়ে যাচ্ছিল ঘরে। এখানে শসাগুলো ভালোভাবে ছিলে এখন কেটে নেব। আর আর এরকম ওয়েদারে খাওয়া দাওয়ার পরে তো একটা লম্বা ঘুম দিতেই হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মজাটাই আলাদা। তো এখানে তো খাবার দাবার নিয়ে চলে এসেছি, এখন আমরা খেয়ে নেব। তো এই তো এখন খাবার বেড়ে নিচ্ছি। তো খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করব। আর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও বানিয়ে এইভাবে বাড়িতে খেও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আজকের ভিডিওটি কেমন লেগেছে। আর তুমি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তুমি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি ফলো দিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।